হরিজন্টালি ইমেজ কেমন করে স্ক্রল করে এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখবো সামান্য। তো এখানে লিনিয়ার লেআউট আছে। আমরা এখানে হরিজন্টালি ইমেজ কেমন করে স্ক্রল করে ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিকে, এটা আমরা একটু দেখবো। শিফট চাপ দিয়ে প্রথমে গ্রেটার দেন এবং বড় হাতের এইচ লিখবো। হরিজন্টাল স্ক্রল ভিউ, হরিজন্টাল স্ক্রল ভিউ, হরিজন্টাল স্ক্রল ভিউ উইথ মানে প্রস্থ আমরা দেব র্যাপ কন্টেন্ট এবং হাইট দেব 100 120 ডিপি। ওকে, 120 ডিপি। হরিজন্টাল শেষ শুরু করছি, হরিজন্টাল শেষ করব। হরিজন্টাল দিয়ে আমরা শিফট চাপ দিয়ে লেস দেন চাপ দেব এবং হরিজন্টাল শেষ হলো। ওকে, ওর ভিতরে আমরা একটা লিনিয়ার লেআউট নেব। আমরা গ্রেটার দেন দেব এবং বড় হাতে এল দেব এবং লিনিয়ার লেআউট আমরা দেব ন্যাচারেন্ট এবং হাইট দেব আমরা 120 ডিপি, 120 ডিপি, 120 ডিপি। ওকে, লিনিয়ার লেআউট শুরু করছি, লিনিয়ার লেআউট শেষ করব হরিজন্টাল। এটা কি আমরা মেস প্যারেন্ট, কেমন মেস প্যারেন্ট। ওকে, আর লিনিয়ার লেআউট এটা দিয়ে আমরা এইটা দিতে পারি আমরা র্যাপ কন্টেন্ট। তাহলে তার যতটুকু যত ইমেজ থাকবে যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকু পর্যন্ত ওই জায়গা সে নিবে। ওকে, লিনিয়ার লেআউট শেষ করছি এবং এটা ওরিয়েন্টেশন দেব। ওরিয়েন্টেশন আমরা ওরিয়েন্টেশন দেব হরিজন্টাল। ওকে, এখন এর ভিতরে চলেন আমরা ইমেজ রাখি। ইমেজের জন্য আমরা গ্রেটার দেন বড় হাতের আই প্রেস করব এবং ইমেজ ভিউ আমরা দিব 120 ডিগ্রি দেব ইমেজের প্রস্থ এবং হাইট দেব আমরা 120 ডিগ্রি, স্কোয়ার দিলাম 120 ডিগ্রি। যেমন ইমেজ ভিউ শুরু করছে, ইমেজ ভিউ শেষ করবো ওর সাইন দিয়ে। এখানে লেস দেন ইমেজের জন্য আমরা ইমেজ সোর্স আনবো, SRC সোর্স কার টু একটা ইমেজটাকে আমরা সেন্টার ক্রপ করব। এর জন্য আমরা লিখবো একটু জুমিং করব, এর জন্য আমরা লিখবো স্কেল টাইপ SC, স্কেল টাইপ সেন্টার ক্রপ। ওকে, চলুন এই ইমেজটা এখন আমরা কপি করি। এটা কন্ট্রোল C দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। আরেকটা ছবি আসলো, এই ছবিটাকে আমরা মার্জিন দেব, মার্জিন লেফট দেব, মার্জিন রাইট থেকে 8 এবং মার্জিন মার্জিন লেফট, মার্জিন লেফট দেব আমরা 8 ডিপি। তাহলে দেখেন মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল। ওকে, এখানে আমরা কাটটা চেঞ্জ করে দিই। আর এখানে কাট 2 আছে, কাট 3 দিলাম। ওকে, চলে আসলো। চলেন আমরা যেটা কপি করা আছে এইখান থেকে আমরা চলেন এই ইমেজটাই আবার কপি করে আনি। এটা কপি করাই ছিল, তারপর আমি দেখানোর জন্য কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আর একটা ইমেজ চলে আসলো। এই যে চলুন এই ইমেজটা আমরা চেঞ্জ করে দিই, এখানে ইমেজ 4। ওকে, ইমেজ 4। ওকে, চলুন আমাদের ইমেজটা কপি করাই আছে, আমরা আরেকটা পেস্ট করি। এখানে চলে আসলো। ওকে, এই যে এই ইমেজটা আমরা মার্জিন দেব, মার্জিন লেফট থেকে 8 ডিপি এবং মার্জিনে মার্জিন রাইট থেকে দেব 8 ডিপি। ওকে, হয়ে গেল। চলেন আমাদের এখানে কার 3 2 আছে, আমরা এটা হাইড করে দেই। ওকে, ইমেজ আমাদের কপি করাই আছে এবং ওইটা আমরা এখানে আবার পেস্ট করলাম। ওকে, আরেকটা ইমেজ আসলো, এখানে কাট চেঞ্জ করে দিয়ে আমরা 8 দিতে পারি, কেমন। ওকে, দেখা যাক এই জিনিস স্ক্রল হচ্ছে। ওকে, চলেন আমাদের ইমেজটা কপি করে আছে, আমরা আবার এখানে পেস্ট করে দিলাম
এবং এখান থেকে আমরা আবার এটা দেখি, এই ইমেজটা, এই যে ইমেজটা দেখেন লেগে আছে, এটার আমরা মার্জিন লেফট এবং মার্জিন রাইট এইটুকু কপি করে আনলাম, বা যত লিখেই দিচ্ছে, কপি করতে হবে না। মার্জিনে রাইট থেকে আমরা 8 ডিপি দিলাম, এবং মার্জিনে লেফট থেকে 8 ডিপি। এই মার্জিনটা কেন দিচ্ছি? যাতে একটা ইমেজের সাথে একটা ইমেজ স্পর্শ না করে বা লেগে না থাকে। এই যে দেখেন, এই যে ইমেজ গুলো স্ক্রল হচ্ছে। ওকে, চলুন আমরা ওই সেম ইমেজটাই, একটা ইমেজ বারবার করি। আপনারা যখন কাজ করেন তখন ইমেজটা চেঞ্জ করে দিলে হবে। কন্ট্রোল V। ওকে, আরেকটা দিলাম কন্ট্রোল V, এবং এটার মার্জিন লেফট থেকে 8 ডিপি, এবং মার্জিন রাইট থেকে 8 ডিপি। একটা করে ইমেজ পর পর আমরা মার্জিন দিলে পরে তাহলে আর লাগতেছে না, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। ওকে, আমরা এমন ভাবেই আরো ইমেজ নিতে পারি। কন্ট্রোল ভি ইন্টারপ্রেস করে আরো ইমেজ নিতে পারি, এবং ওই ইমেজটার আমরা মার্জিন দেব। মার্জিন রাইট থেকে 8 ডিপি, হ্যাঁ, এবং মার্জিন লেফট থেকে দেব, মার্জিন লেফট থেকে 8 ডিপি। হয়ে গেল। চলুন আমরা এখন এই ইমেজটাকে একটু রান করে দেখি। সরি, অ্যাপসটাকে এখন একটু রান করে দেখি যে আমাদের ইমেজ স্ক্রল করে কিনা। ওকে, ডান আমাদের ইমেজ। এবং আমরা দেখি এখন এই ইমেজটা কল হচ্ছে। এভাবেই আমরা ইমেজ স্ক্রল ভিউ করতে পারি।